আসসালামু আলাইকুম। বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে, এই খুনি তারেক যে বাংলাদেশে ঢুকেই একটা কথা বলেছিল, আই হ্যাভ আ প্ল্যান। তাহলে এই যে তার প্ল্যানের একটার পর একটা কাজ হচ্ছে, আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছে, আপনারা কি আরো ঘুমিয়ে থাকবেন? চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছে যে একটার পর একটা কাজ হচ্ছে, তার মুখ বন্ধ, তার চোখ বন্ধ, এবং আইনি ব্যবস্থা কোনো কিছুই কাজ করতেছে না। বর্তমান যে পরিস্থিতি, একটার পর একটা লাশ, একটার পর একটা তুরাগ নদী ভেসে গেছে মানুষের রক্তে এবং মানুষের লাশে। মাছের থেকেও বেশি মানুষ এই নদীতে। কত হাজার, কত মায়ের কোল খালি হয়েছে, কত সন্তানের বাবাহারা, কত স্ত্রীর স্বামীহারা, সেটা গুণে শেষ করা যাবে না। তো এই পরিস্থিতিটা মানে আর কতকাল চলবে এই প্রতিহিংসার রাজনীতি? আপনারা কি সারা জীবন এই প্রতিশোধ নিতে নিতে দেশের জন্য কি করবেন? আপনাদের কাজটা কি? দেশের জন্য তো কিছু করা উচিত, তাই না? দেশ নিয়ে না ভেবে মানুষ মারার জন্য মেতে উঠেছে এই দলটা। সো ওরা তো ওদের কাজ করতেছে। আমি আমাদের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা 17 বছর বাংলাদেশের থেকে বেনিফিট নিয়েছেন, বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আপনাদের কারণে এই দলটা আজকে ধ্বংস হয়েছে। আপনাদের মতো মির্জাফরদের কারণে এই দলটা আজকে মাটির সাথে মিশে যাওয়ার অবস্থা। এই রাজাকারের বাচ্চারা চেষ্টা করছে মিশে দেওয়ার জন্য, এইভাবে না হোক ওইভাবে, কোনোভাবে পারতেছে না। এখন ওরা শুরু করছে একটার পর একটা মানুষ মারা। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা বিদেশে গিয়ে কোটি কোটি টাকা নিয়ে নিজের জীবন সেভ করে লাইফস্টাইল মেনটেন করতেছেন, আপনাদের কারণে এই বাংলাদেশের জনগণ বিপদগ্রস্ত। আপনাদের মুখ দিয়ে একটা কথা কেন বের হচ্ছে না? কেন আমরা যারা কথা বলি, আমরা যারাই কথা বলি, সবারই কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কথা বলার কারণে। আর আপনাদের ফ্যামিলি সেফ আছে, আমাদের ফ্যামিলি তো সেফ নাই। আপনাদের ফ্যামিলি তো সেফ জনে বিদেশে গড়গোষ্ঠী সহ নিয়ে বসে আছেন। তাহলে আপনারা এই দেশ থেকে যে এত কোটি টাকা কামাইয়া নিয়ে গেলেন এবং আরাম আয়েসে জীবনযাপন করতেছেন, আপনাদের মুখ খুইলা দুইটা কথা বললে কি এমন ক্ষতি হয়? কোথায় গেল সেই ডাক? কোথায় গেল এত বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে, কই সেই খেলা? খেলার জন্য তো আমরা এত বছর অপেক্ষা করতেছি, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, খেলা তো শুরু হচ্ছে না। আপনি তো দাঁড়িয়ে আছেন, একটার পর একটা গোল তো তারা দিয়ে যাচ্ছে। কোথায় আপনি? আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কিসের খেলা হবে? এই খেলার তো কোনো মিনিংস বুঝতেছি না। বের হয়ে আসুন এবং এসে দুইটা কথা বলুন অন্তত মানুষের জন্য। এই দেশটা আপনাকে কি না দিয়েছে বলেন? যেই দেশে বসে আপনি বা আপনার মতো যারা আছেন যেভাবে হুঙ্কার দিতেন, সেই হুঙ্কার কোথায় এখন? কোথায়? কেন বের হচ্ছেন না? কেন এই মানুষদেরকে সেভ করতেছেন না? এই সাধারণ মানুষদেরকে জীবন দিতে হবে কেন? আপনারা তো এত কিছু ভোগ করছেন, দেশের জন্য দুইটা কথা বলতে পারেন না মুখ খুলে? কি সমস্যা কোথায় আপনাদের? কেন হাইড করে থাকতে হবে কেন? যেখানে আছেন সেখান থেকে দুইটা কথা বলেন। এগুলো না আর সহ্য হচ্ছে না। আবার যখন দল ক্ষমতায় আসবে, আপনারা গিয়ে সিংহাসনে বসবেন, তখন এই যে যারা আমরা কথা বলছি আমাদের পাত্তাও থাকবে না।
আর যারা মারা যাচ্ছে, যাদের ফ্যামিলি এত সাফার করতেছে, একটার পর একটা ফ্যামিলি মেম্বার মারা যাচ্ছে, একটার পর একটা ভিকটিম বের হচ্ছে, এদের তো কোনো খোঁজও নেবেন না আপনারা তখন। কিন্তু আমরা যদি বেঁচে থাকি, আপনাদেরকে বলছি, আমরা যদি বেঁচে থাকি, এই সিংহাসনে বসার আগে আপনাদের কৈফিয়ত দিয়ে বসতে হবে। মনে রাখবেন, আপনাদের কারণে এতগুলো মানুষের জীবন দিতে হচ্ছে। আপনারা যদি দেশ থেকে না পালাইতেন, আপনারা যদি দেশে বসে থাকতেন, বা আপনারা গাইড করেন, যেখানে বসে আছেন সেখান থেকে গাইড করেন, মানুষদেরকে সাজেস্ট করেন, একটা কিছু তো করেন, চুপ করে বসে আছেন, কি হবে? এই টাকা পয়সা দিয়ে কবরে নিয়ে যেতে পারবেন না। আপনাদেরও একদিন মরতে হবে, আপনাদেরও একদিন মরতে হবে। এই টাকা পয়সা দিয়ে কিচ্ছু হবে না। এত দুর্নীতি করেছেন আপনারা, দুর্নীতি করতে করতে চরম সীমা পার হয়ে গেছে। এখন বের হন, বের হয়ে দেশের মানুষদের পক্ষে, মুক্তিযোদ্ধার পক্ষে দুইটা কথা বলেন। ভালো লাগে না এগুলি দেখতে, নিউজ ফিডে চোখ রাখা যায় না। একটার পর একটা খুন, একটার পর একটা অত্যাচার, অন্যায় হচ্ছে বাংলাদেশে। আর খুনি তারেক, যিনি কিনা তার নিজের মায়ের মৃত্যুর সাথে জড়িত, তার নিজের মাকে প্ল্যান করে যেভাবে মারা হয়েছে সেটার সাথে তিনি নিজে জড়িত। তার কি কোনো হার্ট বলতে কিছু আছে? সে তো একজন হার্টলেস একটা পুরুষ। সে তো ছোটবেলা থেকেই মার পিট, খুন খারাপি করে এই পর্যন্ত আসছে। এই লোকটাকে তারা ক্ষমতায় বসাইছে এবং তাকে ট্রাস্ট করা যায়? তাকে তো কোনোভাবেই ট্রাস্ট করা যায় না। এবং সে যে এইগুলি করাচ্ছে, এবং সে ওখানে দেখেন বসে বসে হাসতেছে। আর আপনারা এখান দিয়ে কি করতেছেন? তাদেরকে অ্যালাউ করতেছেন এটা হওয়ার জন্য। বের হয়ে আসেন, বের হয়ে একটু কথা বলেন, দেশের জন্য কথা বলেন। আপনারা যদি একটা কথা বলেন, সেই কথায় মনে করেন পুরা দেশ বা দুনিয়া শুনবে। আমরা সারা দিন কথা বললেও যত মানুষ না শুনবে, আপনারা 1 মিনিট কথা বললে তত মানুষ শুনবে। তাহলে কেন আপনারা নিজেদেরকে হাইড করে রাখছেন? কেন আসতেছেন না সামনে? আপনাদের প্রতি আমাদের ক্ষোভ, আপনাদের প্রতি ঘৃণা হয় যে এই মানুষগুলো এত দায়িত্ব নিয়ে বাংলাদেশের কোন পর্যায়ে ছিল, এবং এদের কথায় কত হাজার হাজার মানুষ উঠা বসা করতো, সেই মানুষগুলি এখন ভিকটিম। আপনাদের কি মায়া লাগে না? আপনাদেরকে সাপোর্ট করার জন্য মানুষগুলো সাফার করতেছে, লাগে না? নিজেরা তো নিজের জীবন নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে সরে গেছেন, কিন্তু যারা আপনার হয়ে কাজ করছে তাদেরকে তো ফেলে আসছেন। তারা তো এখন সাফার করতেছে, তাদের ফ্যামিলি সাফার করতেছে। তারা তো কিছু পায় নাই, তারা তো অরিজিনাল দেশপ্রেমী। সুতরাং এখনো সময় আছে, বের হয়ে আসেন। এই খুনি তারেককে এগুলি আর করতে দেওয়া যাবে না। সবাই একজোটে নেমে এখন আরেকটা যুদ্ধ করতেই হবে, কোনো উপায় নাই। কারণ একটা মানুষ মারতে 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 পুরো বাংলাদেশের অর্ধেক মানুষ তারা মেরে ফেলেছে। সুতরাং সবাই বের হয়ে আসেন। আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা বের হন এবং দেশের জন্য দুইটা কথা বলেন এবং আমাদের দেশের এই মানুষগুলোকে বাঁচান দয়া করে। ধন্যবাদ সবাইকে।